শক্ত মাটি আছে ওখানে? নমস্কার নমস্কার, ফুড অ্যান্ড কুকের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রান্না খাবার ভিডিও সেভাবে থাকছে না, কারণ রান্নাঘরটা প্রচন্ড বৃষ্টিতে একদমই খারাপ অবস্থা। আর আজকে একটু বৃষ্টি থেমে আছে, কিন্তু শুকনো হয়নি। তো গ্যাসে ভাত তরকারি চাপিয়ে দিয়েছে, ডাল ভাত হচ্ছে। আর তাছাড়া ওই জায়গাটা যাদের এতদিন যে ব্যবহার করতে দিয়েছে, সত্যি তাদের কাছে কৃতজ্ঞ। তো তারা এখন ঘর বাঁধবে করছে, তো ওখানে আর হয়তো ভিডিও করা যাবে না, জানি না। এখন ঘরে একটা উনুন তোলা হচ্ছে, তো আমি তো চোঙের উনুন তুলতে পারি না ভালো, মা পারে, তো মা উনুনটা তুলবে আর আমি এদিকে নিরামিষ রান্না বান্না করব। তো প্লিজ সাথে থাকুন আর সামনের দিকে এগোতে থাকি, হয়তো কখনো জায়গা তৈরি করতে পারবো, আশা রাখছি আপনারা যদি পাশে থাকেন। আলু ভাজা দিছে না, ডাল করছি আর ভেন্ডি ভাজা করবো। ভেন্ডি ভাজা? তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তারা একটু প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন, আমাদের পাশে এসে দাঁড়াবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের একটু সামনের দিকে এগোতে সাহায্য করবেন। তখন কিছু করার নেই, বাধ্যতামূলক ঘরে উনুনটা তৈরি করতে হবে। গাড়িটা বের করে এই গেটটা খুলে দে। এটা আদলা দিলে মনে হয় ঠিক হতো না। এইটা সামনে দিল। একটু ফাঁকা রাখো, মাটি দিয়ে হচ্ছে বাবা। ও ভালো সঙ্গে উনুন তোলে কেডা? বাবা, চ্যানেল শুরু করি। হ্যাঁ, হেভি জন তো। সে চুংটা কি করিস? মাটি দিয়ে চুন করে দিয়েছিল বোতল দিয়ে। ও, ওর এগ্রিকালচার ব্রেন না। মা করছে, সুন্দর করে করবে। হ্যাঁ, হচ্ছে সুন্দর করে করবে, সেটা বলছি না। নেয় মাটি নে। নিয়ে আসতেছি। মা তো কারিগর, আমি হচ্ছে হেল্পার। নে মাটি নে। এই যে মশলা ঢুকিয়ে দিয়ে যেরকম জয়েন্ট করতে হয় না, ওর মশলা ঢুকিয়ে দিয়ে। গজা খাচ্ছি খালি পেটে, তেলে ভাজা। গজা খায় রাজা। রাজা হচ্ছে সব, একজন লেজা খাইয়ে একজন গজা খাইয়ে। গজা খায় রাজা। আয়ুষ, তুমি কি লিখছো? স্কুলের কাজ? কি কি কাজ দিয়েছে? ইংলিশে কাজ দিয়েছে, ইংলিশে কাজ দিয়েছে আর এই বাংলাতে। বাংলাতে অনেক কাজ দিয়েছে? না, অতটাও না। এই যে এই এক পৃষ্ঠা, হ্যাঁ। এই এক পৃষ্ঠা, এই এক পৃষ্ঠা আর এই এক পৃষ্ঠা। কত বাকি আছে? এই তো ইংলিশটা প্রায় হয়ে গেছে আর বাংলাটা বাকি। আচ্ছা। নিরামিষ আজকে তো সোমবার, ডাল ভাত রান্না করে নিচ্ছি। তাই ডালটা সেদ্ধ হয়ে গেছে, একটু তেলে ফোড়ন দিয়ে দেবো আর ভেন্ডিটা কেটে নিয়ে একটু রান্না করবো। মানে এই বারান্দাটা না এই এরকম পরিস্থিতি, পুরো ড্যাব ড্যাব করছে, পা দিলে ডুবে যাচ্ছে, শুধু প্লাস্টিকের উপরে পা দিলে পা বসে যাচ্ছে, এত নরম হয়ে গেছে। যেখানে পা দিচ্ছি পা বসে যাচ্ছে, কিছু করার নেই, রাস্তার সমান তো জল হয়ে যাচ্ছে। মামনি, 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 এখান থেকে পার্টিশন দুটো হয়। হ্যাঁ, তো আর জোড়া উনুন না হলে জ্বলে না ভালো। এটা সিঙ্গেলে হয় না? না, ভালো হয় না, জলে না। কড়াইতে তেল দিয়েছি, এবার ডালটা সম্বাদ দিয়ে নেবো। দুটো শুকনো লঙ্কা হাফ করে দিয়ে দিচ্ছি আর তেজপাতা। আজ তো নিরামিষ ডাল।
দিয়ে দেবো, আদা কোড়া, মুগের ডাল তো একটু আদা কোড়া দিলে ভালো লাগে, আর সেরা কাঁচা লঙ্কা। এত তলাইছেন অত লম্বা বাড়ি দিলে কি লম্বাটা বেশি। কি পাকা এই গরদান হচ্ছে এই তাহলে পাকা কত ছোট ছোট হবে তো বুঝতে পারছি একটু পাকা একটু দরকার। বেশি বড় হচ্ছে না। ডালটা হয়ে গেছে, ঢেলে নেব। আর এই লাগবে কেন? ভেন্ডিগুলো কেটে নিচ্ছি, একটু ভেন্ডি ভাজা করবো ডালের সঙ্গে, না শুধু ডাল তো খাওয়া যাবে না। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে বলা হয় রাষ্ট্রগুরু না মহাপ্রভু? কতটা বাকি তোমার? কত বাকি? এই তো আরেকটা কথা। পড়ে পড়ে লিখছো? হুম। লেখো, লেখো। কথা শিল্পী কাকে বলা হয়? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কে? বিশ্বজননী কাকে বলা হয়? মাদার তেরেসা। রাষ্ট্রগুরু কাকে বলা হয়? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এত নরম মাটি দিলে তুমি অসুবিধা পড়বে, তুমি সেটিং করতে পারবে না। একদম টাইট মাটি নিয়ে আসো। দাঁড়াও আমি যাচ্ছি গামলা নে। একটু টাইট মাটি হলে তাহলে জিনিসটা জমাটা ভালো হবে। দেখি কিরকম করে করতে বুঝেছে। বুঝেছে বাবু বুঝে গেছে বাবু। বাবু এই তিনটা এখান থেকে কাটলি? হ্যাঁ হ্যাঁ, বাবু বুঝে গেছে। বুঝে গেছে না? পরে জিআই তার এনে বাঁধতে হবে, না তো দড়ি কখন ছিঁড়ে পড়ে যাবে। আছে কোথায় এখন, ঘরে কোন দিকে রাখা আছে? সে আর আছে, রেমাল ঝড়ের সময় সারা জায়গায় বেঁধে ফেলে। কিন্তু রেমাল ঝড় তার হয়নি। হয়নি? না, হয়েছে। ওই হালকা একটু জোরে জোরে শব্দ হয়েছিল। যখন শুধু ঝড় হয়েছে তার দিয়ে বাঁধা হচ্ছে ঘর, তখন বেঁধেছি ঢিলা হয়ে গেছে, আবার ঠিক করে দিয়েছি। হ্যাঁ যাও না, কাছে যাও, কাছে যাও। তাতেও পারবে না কিন্তু। কালকে মাটি তুলে রেখেছিলাম তো কম পড়ে গেছে, এখন আর একটু জলের ভিতরে তুলে নেবো। মাটিটা অনেক শক্ত না? দামি আস্তে আস্তে ডুবে যাচ্ছে। হাই নিজের থেকে
নামো তুমি। কি ভয় করছে নাকি? লেজ মারবে? শক্ত মাটি আছে ওখানে? খুঁড়ে বের করতে হচ্ছে। পারে না, এখন বলেছে পারলে তখন বলবে কিনা জানি না। তুই ধরলি না? তুই ধরি বললি? এগিয়ে দেবো। রাখা আছে এখানে, বেশ এখানে চেয়ারে বসে। হ্যাঁ হবে না? দারুণ। মাটি খুলে দম হয়ে গেছে হাত দিয়ে। সময় না আয়ুষ, আরে মায়ের মুখ কই? মুখ এখন বসার জায়গা তো ভালোই করেছো। হ্যাঁ, এখন মুখ দেখা যায় না ঠাকুরদা। ও করতে গেলে আর দেরি আছে। মানে এইটা খুলে দেবে? ও তাই ভাবে মুখ কই গেল? দেখা যাবে না। এখানে ইট আর মাটি তো অনেক লাগছে, বাইরে তো লাগেনি এত। বাইরে গিয়ে ইউনিয়ন ছিল। এটা দুটো নাম করছে তো একসঙ্গে। ওই জন্য বেশি লাগছে না? হ্যাঁ, আর ওটাতে একটা করা, কেসটা ধরে ঠিক আছে। তারপরে এটা বড়। পাপি, হুম, দেখো কি বড় ঝিঙে। কই এই যে চলো নি এটা। এই একটা, এই একটা, এটা তো অনেক বড় হয়েছে। এই একটা আছে এখানে, এই ছোট আছে। ওটা তো ছোট এখন। এটা অনেক বড় হয়ে গেছে, কিন্তু চিচিঙ্গা হয় না। ও মাঝে দিন জানে না মনে হচ্ছে। চিচিঙ্গা হয় না। চলে এসো, ওটা গিয়ে খবর দাও যে ভেঙে বড় একটা হয়েছে, বুঝেছো? আম্মা, এই তো এই ঝিঙে গাছ অনেক বড় একটা ঝিঙে হয়েছে। হ্যাঁ, খুব বড়। মাটিটা এতক্ষণ নড়লি ভালো হয়। এটা মাটি হলে এতক্ষণ ভিজে। বলছি কি গো এটা? বর্ষা এত হচ্ছে আর শক্ত মাটি থাকে কোনো জায়গায়? কচু টচু সবাই লাইন দিচ্ছে। বলে হয়েছে নাকি? কচু সেই তো রান্না করে খাইতে হয় তো, পা এখন থাকবে ভালো হবে না আরো? বাবু এটা ঠিক। ওটা সেদ্ধ হয়ে ফুটে গেলে পরে খাই হয়ে যায়। এই জায়গাটায় বিশাল বড় হয়েছে। ইটটা যদি এই সোজা পর্যন্ত হতো তো ঠিক হতো। ওরকম ওই ফাঁক রাখলে উনুন চাপ হয় না। ওখানে ইট তুলে দিলেও মাটি ভরা শুধু। এটা কি মাটি? এটা দোআঁশ মাটি নাকি?
মাটি দেখে চিনতে পারছো তুমি? মাটির ভাগ পড়েছে না, এই জন্য। কয় রকম মাটি এই হচ্ছে বেলে মাটি। আয়ুষ? কয় রকম মাটি? 4 রকম। কি কি? বেলে মাটি, দোআঁশ মাটি, এঁটেল মাটি, আর একটা হলো কাঁকুড়ে মাটি। বাহ, ওই জন্য মাটি দেখে মনে পড়েছে। আর এক ধরনের মাটি আছে, ওটা হলো পলি মাটি। পলি মাটি? হ্যাঁ তাহলে টোটাল 5 রকম। হ্যাঁ, এটা ঘাস পাতা পচে পচে পড়ে হয়, পলি করে হয়। নরমালি পলি মাটি। আর যেগুলো নরমালি আছে ওগুলো 4টে। নরমাল মানে এমনিতেই না থাকে। ঘাস ভাজাটা কি হচ্ছে? ঢেঁড়সের আলু জায়গা আছে, থালা মেয়েতে দিয়ে আজকে সারাদিন খাবো। মানে সারাদিন সারাদিন হ্যাঁ আমি হ্যাঁ দেখতেছে। হ্যাঁ। মাটিতে কত করিস একটা গামলা লাগবে। আর গামলা মানে হাঁটতে গেলে ভিতরে ঢুকতে হয়। এই পর্যন্ত বন্ধ করতে হবে, তারপরে সে তো করতে হবে। বুঝলি তো, এই ইটটা এই সোজা দিলে একটা ইটে হয়ে যায়, জানো? একটা ইট দেওয়া হয়। এটা তো এই ইটটা ফুটে দেয়, এরকম জায়গায় একটা ইট দিলি, ওই ইট দিতে হবে না। এই ইটগুলো দেওয়া ওই দরকার। না, এখন তো কথা বলি মাটি মাটি। মাটি ববিয়ে দম করে দিয়েছে। আমার কি দোষ? বল মাটি তো লাগবে, তাই সেটাও ঠিক। মা বললো এই গামলাটা বলে আর লাগবে না, তা কোদালটা একেবারে নিয়ে চলে আসলাম। পুরনটা প্রায় লাইনকে নিয়ে আসি। আর একটু মাটিটা শক্ত না হলে সমান করা যাচ্ছে না, ঝুলে ফুটতে। মা প্রথম তো একদিনে হবে না বললেন তো। একদিনই হবে না তো। মা প্রথম বলছিলে কিরকম একটা হয়েছে। এই গয়নাগাটি পরাতে সাজাতি গোছাতি, তারপরে ভালো দেখাবে কোন। তাই না? হ্যাঁ, ও ইয়ে প্রথমে ভালো দেখায় না, তারপরে গয়নাগাটি পরিয়ে দিয়ে দেওয়ার সময় তখন খুব সুন্দর করে। তাই ওইরা এমনি এখন ঝুলে যাচ্ছে, ভালো দেখাচ্ছে না। তারপর যখন এর গয়নাগাটি পরিয়ে সুন্দর করে গোর মাটি দেওয়া তখন আবার এর ভালো দেখাবে। তা এখন তো আর কিছু করা যাবে না, নরম মাটি। তো সম্পূর্ণ পর্বটা আপনাদের কেমন লাগলো? বর্ষাকালের দিন মাটি পাওয়া যাচ্ছে না, খুব কষ্ট করে মাটি জোগাড় করে কি নেই রে মামন। তো একটু কমেন্ট করে সবাই জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে। নমস্কার।